কিরকম লাগলো ভাই? অনেক সুন্দর জায়গা, সেখানে যদি না যান তাহলে বুঝতে পারবেন না কত টাকা জায়গা সুন্দর। আপনি ওখানে গোসল করছেন তাই তো? সেখানে গোসল অনেক আনন্দ করছি। তো আমরা যাই, একটু সামনে যাই, দেখি কি অবস্থা। তো ভিউয়ার্স, আমরা এখন যাচ্ছি হচ্ছে সুপ্তধারা ঝর্ণা। তো আপনারা ঠিক চন্দ্রনাথ পাহাড়ের নিচেই ওখানে আপনারা সিএনজি পেয়ে যাবেন। সেখান থেকে আপনারা চাইলে সহস্রধারা, তারপরে হচ্ছে সুপ্তধারা যেতে পারবেন। ভাইদের কিন্তু অনেক এনার্জি না থাকলে কি এসব জায়গায় আসা যায়? এই সহস্র ঝর্ণা যেতে গেলে আপনাদের গুনতে হবে টিকিট ফি 50 টাকা। এখানে এই ডালটা কেটে দিলে খুব ভালো হতো। আমাদের কাছে কিছু নাই, ছুরি টুরি থাকলে আমরা কেটে দিতাম, কারণ এটা মানুষের জন্য এই যে মাথায় লাগতেছে। এই জায়গাটা কিন্তু একটু সাবধানতার সঙ্গে পার হতে হবে, কারণ পিছলা জুতা তো। তো আমি একটু এটা এখানটা দিয়ে সাবধানে এখান দিয়ে। লাঠিটা যে কি কাজের ভাই, লাঠিটা না নিলে বুঝতে পারতাম না। আসলে এখান খুব সাবধান, আমি কিন্তু স্লিপ করছিলাম এই জায়গাটায়। আচ্ছা, বেটার হলো নিচ দিয়ে আসা বেটার। তো ভিউয়ার্স, আমরা এখন যাচ্ছি হচ্ছে সুপ্তধারা ঝর্ণা। তো আপনারা ঠিক চন্দ্রনাথ পাহাড়ের নিচেই ওখানে আপনারা সিএনজি পেয়ে যাবেন। সেখান থেকে আপনারা চাইলে সহস্রধারা, তারপরে হচ্ছে সুপ্তধারা যেতে পারবেন। তো আমরা সরাসরি সুপ্তধারায় যাচ্ছি। সেক্ষেত্রে আপনাদের ওখানে দামাদামি করে সিএনজি ভাড়া ঠিক করবেন, কারণ মামারা অনেক চালাক। ঠিক আছে, 600 টাকার ভাড়া 800 টাকা চায়। তো আপনারা একটু মার্কেটিং করে নেবেন। মার্কেটিং করার পর গ্রুপ করে গেলে আরও ভালো। সেক্ষেত্রে 5 জন 6 জন, মিনিমাম 5 জন যেতে পারবেন একটা সিএনজিতে। তো আমরা সুপ্তধারা ঝর্ণায় যাচ্ছি এবং বাকিটা ওখানেই গিয়ে আপনাদের শেয়ার করবো। ওখানে গেলে কিন্তু আপনার এন্ট্রি ফি দিতে হবে, সেটাও আমরা ওখানে গিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলেন আমরা যেতে যেতে বাকিটা পথ দেখি। হ্যালো ভিউয়ার্স, এই মুহূর্তে আমরা আছি সুপ্তধারা ঝর্ণার কাছাকাছি, সুপ্তধারা। তো আমরা এখন ভিতরে যাব। যতগুলো সিঁড়ি আছে, স্টেপগুলো আমরা একের পর এক পার করব। তো এখানে আসলে আপনারা এরকম একটা দোকান পেয়ে যাবেন। এখানে আপনারা চাইলে কিছু খেতে পারবেন, প্লাস আপনাদের ব্যাগ ট্যাগ রাখতে পারবেন। সেক্ষেত্রে ব্যাগ রাখার জন্য 20 টাকা করে দিতে হবে। তো আমরা বাকি পথটুক ট্রেকিং করে যাব। আমার সঙ্গে আছে শুভ। লাঠি দুটো নিয়ে আসো। তো আমরা আরও 2 ভাই পেয়ে গেছি। বড় ভাই, আপনার নাম? সজল ভাই। আর বড় ভাই আপনার নাম? সজীব ভাই। তো আমরা 2 জন আসছিলাম, পরে আবার শেয়ার করে আরও 2 ভাই পেয়ে গেছি। আমরা এখন 4 জন মিলে ট্রেকিং করে আসলে নিচে যাব। আমরা একটু একটু করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। খুব সুন্দর মনোরম পরিবেশ। আর একটু সামনের দিকে আসলেই আপনারা এইখানে একটা বসার জায়গা পাবেন। এখানে একটা ছাউনি আছে টাইস করা, এখানে চাইলে আপনার 5-10 মিনিট বসতে পারবেন। তো আমরা বসবো না, আমরা সিঁড়ি ধরে নিচের দিকে যাব। এই হচ্ছে সিঁড়ি, ছাউনির বামি দিয়ে সিঁড়ি গেছে, এখানটা দিয়ে আমরা আবার নিচে নামবো। এখানে একটাই সুবিধা হচ্ছে, পুরো ঝর্ণা পর্যন্ত মনে হয় সিঁড়ি করে দেওয়া আছে, যাতে এখান দিয়ে হাঁটতে সুবিধা হয়। সিঁড়িগুলো অনেক বড়।
তবে ওইদিকে এটা কিন্তু মোটামুটি ভালোই সিঁড়িটা, তাই না? আর উঠার সময় কিন্তু কষ্ট হবে ভাই, খারাপ সিঁড়ি ওঠার সময় কষ্ট হবে। হ্যাঁ, তো আমরা নিচের দিকে নামতেছি একটু একটু করে। প্রথম দিকটা মনে হচ্ছিল যে অনেক আরামদায়ক, সিঁড়িগুলো অনেক ভালো ছিল। তো এই দিকে এসে মনে হচ্ছে যে পথটা মনে হয় অনেক কঠিন হবে। এই যে দুই সাইডের সিঁড়িগুলো একটু কিরকম, আর আমরা মনে হয় নিচের দিক যাব, অনেক নিচে। আর এখানে কিন্তু জনশূন্য এলাকা মনে হচ্ছে। জি ভাই। হ্যাঁ, উপরে উঠলে অনেক সুন্দর একটা জায়গা ফিল করতে পারবেন। উপরে কি স্পেস আছে? এই যে দেখেন, আমি ভিডিওটা দেখাই দিই। আচ্ছা দেখান শিওর ভাই। ওখানে মানুষ আছে, মানুষজন আছে? হ্যাঁ ভাই, কোথা থেকে আসছেন? নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জ? ওরে ভাই, এই যে উপরে, তো আমরা কিছু লোকের কিন্তু আসলে সমাগম দেখতে পাচ্ছি। এই যে এই যে উপরেরটা, ওই যে দেখেন, আমরা কি ব্যাক রাখিয়েছিলেন? এই যে আমরা এক ভাইরে পেয়ে গেছি। এই যে দেখা যায়, এই উপরে উঠতে হইবো। এই দেখেন, এই যে উপরে কিভাবে উঠবো? এই যে উপরেরটা, এই যে উপর থেকে একবার নিচ পর্যন্ত নামতেছি আমরা। এটা হ্যাঁ, এই ব্যাগ ঠ্যাগ কি রাখিয়েছিলেন না? ব্যাগ আমরা রেখে আসছি হোটেলে। ব্যাগ নিয়ে গেলে কি পানি পড়বে? যায়? আর নিচেরটা, এই যে দেখেন নিচেরটা। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। আমরা ব্যাগ নিয়ে উঠতে পারবো। ওই যে আমরা বেশি উপরে দরকার হলে উঠলাম না। যে ভাই, নিচে কি ঝর্ণা পাবো না পানি গোসল করার? হ্যাঁ, মানে দেখার মতো জায়গা। আমরা একটু আগে ভাবছিলাম যে এখানে আসলে জনশূন্য মানে সেই এলাকা একটু পরে, কিন্তু এখন একটু আমাদের বুঝতে পারবে না কতটা সুন্দর। এখন আমাদের একটু সাহস বেড়ে গেছে। আমরা ভাবছি, হ্যাঁ? উপরে যান, অনেক ভালো হইবো। আমার কোনো কিছু বলতে চাচ্ছি না। দেখা যাচ্ছে না ভাই? দেখা যাচ্ছে। কিরকম লাগলো ভাই অনেক এক্সপিরিয়েন্স? সুন্দর জায়গা, সেখানে যদি না যান তাহলে বুঝতে পারবেন না কতটা জায়গা সুন্দর। আপনি ওখানে গোসল করছেন তাই তো? সেখানে গোসল করছি, অনেক ভালো লেগেছে, অনেক আনন্দ করছি। তো আমরা যাই, একটু সামনে যাই, দেখি কি অবস্থা। খুব সুন্দর, মজা হবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ আমরা একটু খুব সাবধানতার সঙ্গে পা ফেলে আমরা এই নামবো। ভাড়া নিয়ে আসা ঠিক হইছে? কিন্তু যাই হোক, যাক, দেখা যায় কি হয়, কোনো সমস্যা নেই। আমরা একটু নিচে যাই। ওরে ভাই, এ পাশে তো অনেক খারাপ সিঁড়ি, যদিও পথটা অনেক। এই লাঠি দাও ভাই, সহজ মনে হয়েছিল আমার কাছে, এখন কিন্তু লাঠি ছাড়া নামা যাবে না। লাঠি সামনে এভাবে দিয়ে তারপর পা দিতে হবে, কারণ আমাদের তো জুতা আছে পায়ে, জুতা যে কোনো সময় স্লিপ করতে পারে। খুব সাবধান ভাই। প্রকৃতি আসলে। ইয়েস হাই গাইস, চিল। ভাইদের কিন্তু অনেক এনার্জি না থাকলে কি এসব জায়গায় আসা যায়? আমরা কোনো এক গহীন জঙ্গলের দিকে হারিয়ে যাচ্ছি, চতুর্দিকে শুধু জঙ্গল। কথা আছে, জঙ্গলেই মঙ্গল। আপনার করতে আমি তো মনে হচ্ছে আমারে করবেন আপনি। এই জ্বালা, এই বিজের প্রবলেম এত। এই সহস্র ঝর্ণা যেতে গেলে আপনাদের গুনতে হবে টিকিট ফি 50 টাকা।
এখানে এই ডালটা কেটে দিলে খুব ভালো হতো, আমাদের কাছে কিছু নাই, ছুরি টুরি থাকলে আমরা কেটে দিতাম, কারণ এটা মানুষের জন্য এই যে মাথায় লাগতেছে। এই পথ যদি না শেষ হতো তবে কেমন হতো। এখানে একটা নির্দেশনা দেওয়া আছে, 1-2 জনের অধিক শীতে চলাচল নিষিদ্ধ। আমার মনে হয় না, কারণ শীত যে সেতু, এটা এই সেতু কিন্তু অনেক হার্ড। তো আপনারা আগে যান। তো এরকম একটা সেতু পাবেন ঝিরির। এখানে কিন্তু সেতু নতুন করে দেওয়া হয়েছে মনে হয়, আগে কিভাবে যাইতে জানি না, কিন্তু সেতু যে সেতুটা করে দিয়েছে লোহার, এটা কিন্তু নতুন দেখতেছি। আমরা একটু আগে নিচে নামছি, আবার এখানটায় হালকা একটু উপরে ওঠা লাগতেছে, সামনে গিয়ে মনে হয় আবার নিচে নামতে হবে। পাহাড় ট্রেকিংটাই হচ্ছে এরকম, মাঝে মাঝে নিচে নামতে হয়, আবার উপরে উঠতে হয়। খুব সুন্দর একটা নিরিবিলি পরিবেশ, কোনো দিকে কোনো কোলাহল নেই। তো আপনারা যারা আসলে সীতাকুণ্ডে আসতে যাচ্ছেন তারা আসতে পারেন। এখানে চন্দ্রনাথ, সহস্রধারা, সুপ্তধারা এগুলো খুব পাশাপাশি। তো আমরা সহস্রধারায় যাইনি, কারণ ওখানে পানি কম। আমরা ট্রাই করতেছি সুপ্তধারা জন্য যাওয়ার জন্য। আমরা কিন্তু এখন গভীর জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। মনে হয় যে অ্যামাজন জঙ্গলের ভিতরে যাচ্ছি, তাই না ভাই? হ্যাঁ, গ্রামে তো এত গাছ থাকে না। আমাদের টিম সামনের দিকে এগিয়ে চলছে। সবকিছুর উপরে হচ্ছে ইচ্ছা শক্তি। আপনার ইচ্ছা শক্তি যদি ঠিক থাকে তা আপনি অনায়াসে এসব জার্নি করতে পারবেন, কোনো ব্যাপারই না। হ্যাঁ, চলে আসছি না, আমরা একটা ঝিরির দেখা পাইছি অলরেডি। আমরা অলরেডি একটা ঝিরির দেখা পাইছি। খুব সাবধান, রাস্তাটা অনেক পিছলা। আমরা একটু একটু ঝিরির দেখা পাইছি। এই যে ভাই, মাটিগুলো অনেক শক্ত কেন? হ্যাঁ, পাথর না কাঠ? তো আমরা এখানে একটু ফটো সেশন করবো 2-3 মিনিট, তারপর দেখা যাক উপরে যাবো আবার। চোখ ধরলে তো একটা এক্সপেরিমেন্ট হইতো, চোখ পাই না তো ওখানে। খুব সুন্দর লাগতেছে কিন্তু এই জায়গার ভিউটা। হ্যাঁ, তো ভিউয়ার্স, আমরা এমন একটা পরিবেশের মধ্যে বর্তমানে আছি, আপনারা দেখতেই পাচ্ছেন আসলে অসম্ভব সুন্দর। চতুর্দিকে শুধু জঙ্গল, আর তার নিচ দিয়ে সেই ঝর্ণার পানি ঝিরিঝিরি করে বয়ে যাচ্ছে। আর রাস্তাগুলো খুব একটা সহজও না, বাট আবার কঠিনও না। খুব সাবধানতার সঙ্গে একটু অবলম্বন করলেই
আপনারা যেতে পারবেন। আর এই জায়গার লুকটা আসলে বলে বোঝানো সম্ভব না, আসলে অসম্ভব সুন্দর এই জায়গার লুকটা। উপরে চতুর্দিকে এত সুন্দর লাগতেছে, আপনাদের বলে বোঝানো সম্ভব না। জি ভাই, আপনারা কোথা থেকে আসছেন? উত্তরা থেকে আসছেন? তো আমরা তো ঢাকা থেকে আসছি। আমরা ঢাকা গাবতলী। ট্রাভেলস লাভার 360 হ্যাঁ, পেজেও পাবেন, ফেসবুকে। আচ্ছা ভাইয়া, হ্যাঁ। তো আমরা একটু একটু করে এখন সামনে যাব। এখন জুতা পায়ে দিয়ে কি যেতে পারবো? যেতে হবে, যদিও একটু রিস্ক হয়। মোবাইল ফোন সাবধান, ব্যাগ সাবধান। ব্যাগটা আমার কাঁধে দাও, কারণ তুমি তো দুর্বল। এটা ভিডিও করতেছেন নাকি? হ্যাঁ। উপরে রাস্তা কিরকম? ও, ঝিরির পানি কি ঠান্ডা রে ভাই, সেই একটা আরাম লাগতেছে। তো গোসল দিবা, সমস্যা কি? এই জায়গাটা কিন্তু একটু সাবধানতার সঙ্গে পার হতে হবে, কারণ পিছলা জুতা তো। তো আমি একটু এটা এখানে দিয়া, এখানটা দিয়া সাবধানে এখান দিয়ে। লাঠিটা যে কি কাজের ভাই, লাঠিটা না নিলে বুঝতে পারতাম না। আসলে এখান খুব সাবধান, আমি কিন্তু স্লিপ করছিলাম এই জায়গাটায়। আচ্ছা, বেটার হলো নিচ দিয়ে আসা, নিচ দিয়ে আসা বেটার। জানি না, স্লিপ করলে করতে পারে। ভাই আমরা কি চলে আসছি এটাই? আমরা অলরেডি সুপ্তধারার জন্য চলে আসছি। আমি উপরে যাইতে পারবো না ভাই, কারণ আমার হ্যাঁ, এই হচ্ছে প্রাকৃতিক পরিবেশ। তো আমরা ওই ঝিরিতে তো গোসল করতে পারবো না, বলেন? উপরে কি ঝর্ণা বড় আছে? হ্যাঁ, আমরা সেই কাঙ্ক্ষিত সুপ্তধারা ঝর্ণায় চলে আসছি। দেখতে পাচ্ছেন এই যে ঝিরি ঝিরি করে পানি পড়তেছে। বর্ষাকালে অসম্ভব সুন্দর হয় কিন্তু এই জায়গাটা, এই প্লেসটা। আমি বর্তমানে সেই ঝর্ণার পিছনে দাঁড়িয়ে আছি, আর আমার পিছনেই কিন্তু ঝিরি ঝিরি করে অল্প অল্প করে পানি পড়তেছে। আর এটা হচ্ছে সবচেয়ে বেস্ট হচ্ছে বর্ষাকালে, কারণ বর্ষাকালে প্রচুর পরিমাণ পানি থাকে। আপনারা চাইলে এখানে গোসল করতে পারবেন। আর আপনার যদি বেশি একটু এক্সপেরিমেন্ট করার ইচ্ছা থাকে, তাহলে আপনি উপরে যেয়ে গোসল করতে পারবেন। কিন্তু আমরা ওই রিস্ক নিতে পারবো না, আমরা উপরে যেতে পারবো না। আমরা এখান থেকে যতটুকু সম্ভব আমরা আমাদের কার্যক্রম করব, করে ফ্রেশ ট্রেশ হয়ে আমরা এই সুপ্তধারা ঝর্ণা থেকে আবার অন্য স্পটে যাব। তো আমি একটু পুরোপুরিটা আপনাদের দেখাই এই জায়গার ভিউটা। এখানে মূলত 3টা ঝিরি দিয়ে পানি পড়তেছে। এখানে একটা, আর এখানে 3টা। এই যে এখানে কিন্তু প্রতি পদক্ষেপেই কিন্তু বিপদ, খুব সাবধানে ফেলতে হবে, কারণ এই পাথরগুলা খুব পিচ্ছিল পাথর। এই দেখতে পাচ্ছেন সাদা সাদা যে গেঞ্জি দেখা যাচ্ছে, ওরা কিন্তু উপরে যাচ্ছে এক্সপেরিমেন্ট করার জন্য, ওখানে যে গোসল করবে। তো আমাদের পক্ষে এটা সম্ভব না। তো ভিউয়ার্স, আমরা এখন একটু ঝর্ণার কাছাকাছি যাব এবং একটু ফ্রেশ হওয়ার চিন্তা করব, কারণ ঝর্ণার পানি অনেক পরিষ্কার। তুমি ওইদিকে থাকো, তুমি আইও না, অনেক রিস্ক। এখানে কিন্তু গোসল করা যেতে পারে।
আপনারা চাইলে কিন্তু এখানে গোসলও করতে পারবেন, কারণ এখানে গোসল করার মতো পানি আমার কাছে মনে হচ্ছে। এখানে কিন্তু দাঁড়াইলে আপনি ভিজতে পারবেন। তো সেরকম সুন্দর একটা ফিলিংস অনুভব হচ্ছে, সেরকম মানে ঠান্ডা ঠান্ডা ভাব। আপনারা চাইলে এখানে এসে গোসল করতে পারবেন। তো আমি একটু ক্যামেরাটা নিয়ে দেখাই। এই হচ্ছে ঝর্ণা। তো ভিউয়ার্স, এই ছিল সুপ্তধারা ঝর্ণা থেকে আমরা যতটুকু পারছি আপনাদের সুপ্তধারা ঝর্ণাটা দেখানোর চেষ্টা করছি। আপনারা চাইলে এখানে আসতে পারবেন, আপনার নতুন এক্সপেরিমেন্ট হবে। আর এখানে সবচেয়ে বেস্ট হলো আপনার বর্ষাকালে আসা। হ্যালো ভিউয়ার্স, তো আমরা এখন লাঞ্চ করব। তাই তোমার হোটেলের নাম কি? পাহাড়ি ঝর্ণা হোটেল। তোমার অ্যাড্রেস কি? এটা অ্যাড্রেস কি মানে এটা কি বলে, গেটের নাম কি? ইকো পার্ক গেট। তো ভিউয়ার্স, আমরা সেকেন্ড ট্রেকিংটা শেষ করে কি জানি ঝর্ণার নাম ভুলে গেছি তো, সুপ্তধারা ঝর্ণা। আমরা প্রথমে গেছি হচ্ছে আপনার চন্দ্রনাথ পাহাড়, সেখান থেকে পরে গেছি হচ্ছে সুপ্তধারা ঝর্ণা। এখন আমরা ইকো পার্কের গেটে আসছি। এখানে আমরা লাঞ্চ করে এখন যাব হচ্ছে গুলিয়াখালী বিচ। তো আপনারা কম দামে এখানে খেতে পারবেন। এখানে 130 টাকার প্যাকেজে আছে ডাল, মুরগি, আর ওটা কি সবজি ভর্তা, ভাত কি আনলিমিটেড? ভাত ডাল আনলিমিটেড এত কম দামে দাও কেমনে? দেয় মানুষকে। তো এখানে আসলে মোটামুটি একটা গরিবের খাবার, আসলে খুব ভালো প্যাকেজে পাওয়া যায়। তো আমরা এখান থেকে লাঞ্চটা শেষ করে আমরা চলে যাব হচ্ছে গুলিয়াখালী বিচে। তো আপনারা চাইলে এখানে লাঞ্চ করতে পারেন, আর আপনাদের পাশে আরও হোটেল আছে, চাইলে সেখানেও খেতে পারেন। তো আমরা এখানে লাঞ্চ শেষ করব এবং পরবর্তীতে গুলিয়াখালী বিচে যাব।